নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের বরাক। সঙ্গে রয়েছি আমি সৌমেন্দ্র পাল। এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ, বলতে গেলে এক বড় খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রায় 7 ঘন্টা পর সোনাপুর টানেলের সামনে পড়া ধস মুক্ত হলো। স্বস্তির শ্বাস নিলেন বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মিজোরামের যাত্রীরা। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ সোনাপুর সুড়ঙ্গের সম্মুখ থেকে ধস সরিয়ে পুনরায় যানবাহনগুলোকে চলাচল করার অনুমতি দিয়েছে মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া প্রশাসন। উল্লেখ্য, সোমবার রাতের মুষলধারায় বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার 7 সকালে সোনাপুর টানেলের সম্মুখে পার্শ্ববর্তী পাহাড় থেকে ধীরে ধীরে ধস নামতে শুরু করে একসময় সড়কপথে বহির্রাজ্য বা বহির্ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বরাক উপত্যকার। ভূমিধসের কারণে টানেলের দুই পাশে আটকে পড়া যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাস্তায় আটকা পড়েছিল মালবাহী ট্রাকও। ভূমিধসের কারণে বরাক উপত্যকা সহ প্রতিবেশী রাজ্য মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা সহ দেশের বাকি অংশের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাহাড়ি রাজ্যের পূর্ত বিভাগ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে মঙ্গলবার বিকেল 5টা নাগাদ যান চলাচল স্বাভাবিক করে তুলে। প্রচণ্ড পিচ্ছিল রাস্তা হওয়ায় যাত্রীদের সতর্কতার সহিত যাতায়াত করার আহ্বান জানায় মেঘালয় প্রশাসন। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের বরাক। সঙ্গে রয়েছি আমি সৌমেন্দ্র পাল। এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ, বলতে গেলে এক বড় খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রায় 7 ঘন্টা পর সোনাপুর টানেলের সামনে পড়া ধস মুক্ত হলো। স্বস্তির শ্বাস নিলেন বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মিজোরামের যাত্রীরা। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ সোনাপুর সুড়ঙ্গের সম্মুখ থেকে ধস সরিয়ে পুনরায় যানবাহনগুলোকে চলাচল করার অনুমতি দিয়েছে মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া প্রশাসন। উল্লেখ্য, সোমবার রাতের মুষলধারায় বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার 7 সকালে সোনাপুর টানেলের সম্মুখে পার্শ্ববর্তী পাহাড় থেকে ধীরে ধীরে ধস নামতে শুরু করে একসময় সড়কপথে বহির্রাজ্য বা বহির্ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বরাক উপত্যকার। ভূমিধসের কারণে টানেলের দুই পাশে আটকে পড়া যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাস্তায় আটকা পড়েছিল মালবাহী ট্রাকও। ভূমিধসের কারণে বরাক উপত্যকা সহ প্রতিবেশী রাজ্য মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা সহ দেশের বাকি অংশের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাহাড়ি রাজ্যের পূর্ত বিভাগ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে মঙ্গলবার বিকেল 5টা নাগাদ যান চলাচল স্বাভাবিক করে তুলে। প্রচণ্ড পিচ্ছিল রাস্তা হওয়ায় যাত্রীদের সতর্কতার সহিত যাতায়াত করার আহ্বান জানায় মেঘালয় প্রশাসন।